বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি। জাবুর কিতাবটা ছিল তাওরাতের পরের কিতাব, ঠিক না? একেবারে যাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। খাসবান্দা কারা? যারা পরহেজগার, যারা মুমিন মুত্তাকি, হ্যাঁ খাসবান্দা। সম্মানিত ভাইরা, তাদের জন্য লিখেছেন আল্লাহ পাক একটা চূড়ান্ত সিদ্ধান্তের কথা। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। এই জামানার, এই দুনিয়ার, এই ভূখণ্ডের শাসন করার দায়িত্ব থাকবে আল্লাহওয়ালা লোকদের হাতে। আল্লাহওয়ালা লোকদের জন্য ফরজ করে দেওয়া হলো তারা যেন জমিনের শাসনের দায়িত্ব গ্রহণ করে। তাহলে আল্লাহওয়ালা লোকদের জন্য ফরজ কোনটা? শুধু নামাজ পড়া ফরজ? শুধু রোজা করা ফরজ? দেশের শাসন ভারের দায়িত্ব নেওয়াটা কি ফরজ? আচ্ছা, কোন পীর সাহেব যদি নামাজ না পড়ে, তাকে পীর নামাজটা কি ফরজ না নফল? এই ফরজ ইবাদতটা যদি সে না করে, তাহলে তাকে আপনি পীর, ভালো পীর বলবেন না ভণ্ড পীর বলবেন? ভণ্ড পীর বলবেন। এই যে রোজা আসতেছে না, কয়েকদিন পর রোজা, রমজান মাসে রোজা আসতেছে, তো এই রোজাটা যদি কোনো মসজিদের ইমাম না করে, সে ভালো ইমাম না ভণ্ড ইমাম? তাহলে যেটা ফরজ, সেই ফরজ ইবাদতটা যদি ইমাম সাহেব না করে, সেই ইমামটা কি ইমাম হয়? হ্যাঁ, ভণ্ড ইমাম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা ভালো মানুষ, তোমরা যারা ইমাম মানুষ, তোমরা যারা পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ, সুফি দরবেশ মানুষ, পীর কামেল মুকাম্মেল মানুষ, তোমাদের ওপর ফরজ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা। এই ফরজটা করেছেন কে? কিন্তু কোরআন শরীফ ভুল বুঝে তারা আজকে নিজেরাই ফতোয়া দিচ্ছে, আত্মঘাতী সিদ্ধান্ত, যে আল্লাহওয়ালা লোকদের জন্য রাজনীতি নয়। এই সিদ্ধান্তের কথা যখন তারা জানালো, তখন কোরআন শরীফের এই আয়াতের বিপক্ষে চলে গেছে। তাদের এই ফতোয়াটা কার বিরুদ্ধে গেছে? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঠিক না? আচ্ছা ভাই বলেন তো, কোরআন শরীফের কতগুলো আয়াত অমান্য করলে আপনি কাফের হবেন? গোটা কোরআনের সবগুলো আয়াত অমান্য করলে কাফের হবেন? এই তো দুই চারটে আয়াত অমান্য করলে তো অসুবিধা নাই। কথা কয় না বারে, দুই চারটে আয়াত অমান্য করলেও তো কাফের হয়। যে সমস্ত ইমানদারেরা, পীর সাহেবেরা, মসজিদের ইমামেরা আজকে ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে জড়িত হবে না, আর আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করে তারা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে কোন? আল্লাহওয়ালা লোকেরা যখন ক্ষমতায় না যায়, তখন মাহিয়া মাহি ক্ষমতার দৌড়াই, ঠিক না? ফের দৌড়াই ক্ষমতা নেওয়ার জন্য, মমতাজ দৌড়াই ক্ষমতা নেওয়ার জন্য। যত নাচনিওয়ালি, গাইনেওয়ালি, ফুটবল খেলা, ক্রিকেটের বলের প্লেয়ার সাকিব আল হাসান, এরপরে সিনেমার নায়ক নায়িকা মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে, আমি নাম বলে কত কি করব, অনেকগুলো মানুষ ক্ষমতা নিতে গেছে। এই লোকগুলো কি রাষ্ট্র নায়ক হওয়ার জন্য আল্লাহর পছন্দনীয় ব্যক্তি? না, এদের না আছে নামাজ, না আছে পর্দা পুশিদা, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে ইসলামের জ্ঞান, না আছে ইসলামের আমল। এদের চেহারার মধ্যে, অস্তিত্বের মধ্যে ইসলামের কোন লক্ষণ খুঁজে পাওয়া যায় না। আজকে তারা কেন যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য? কারণ হলো আল্লাহওয়ালা লোকেরা এগুলো ছেড়ে দিয়েছে বান্দরদের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা লোকেরা মসজিদ নিয়ে বসে আছে, কেউ খানখানে বসে আছে, কেউ মাদ্রাসা নিয়ে বসে আছে। আমরা এগুলো নিয়ে থাকবো, দেশ তোমরাই চালাও। তো তোমরা যদি দেশের দায়িত্ব না নাও, তো দেশ কি পড়ে থাকবে? দেশ তো ফেরাউনের হাতে যাবেই। কথা কন না একেবারে? দেশটা কার হাতে যাবে? ফেরাউনের হাতেই যাবে। তার আজকে যদি দেশে এই সমস্ত চরিত্রহীন লম্পট, নাচনিওয়ালি, গাইনিওয়ালি যদি ক্ষমতায় থাকে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মসজিদের ইমামকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থেকে জবাব দিতে হবে। প্রত্যেক পীরকে তার পীরত্ব নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। তুই বেঁচে থাকতে ওই সমস্ত লোকগুলো দেশের
মানুষের ক্ষমতায় যায় কেমনে রে পীর? কিসের পীর তুমি? কিসের ইমাম তুমি? কিসের বক্তা তুমি? তুমি একটা ঘোড়ার ডিম ছাড়া কিচ্ছু নয়। খারাপ লাগতেছে কথা? অনেক হাজি হজ করে আসার পরে বলে আমি কোন রাজনীতির মধ্যে নাই বাবা, এই হচ্ছে ফালতু মার্কা হাজি। এই ফান্টুস মার্কা হাজি। কি মার্কা হাজি জোরে কন? এই ফান্টুস মার্কা হাজি। আল্লাহ নবী হজ করার পরে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিছিলেন? কথা কয় না বারে। আল্লাহ নবী হজ কয়বার করেছেন? কেউ কয় 7 বার, কয় কি রে? একবার। কয়বার করেছিলেন? একবার করেছিলেন। আর আমাদের দেশে কিছু লোক আছে প্রতি বছরই যাবার চায়। সেদিন এক হাজিক বললাম ভাই কয়টা হলো? কত 7টা হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে কয়টা হয়েছে? আচ্ছা, ওই লোকের জন্য হজ কয়বার করা ফরজ? তার 6টা হজ এলে কি ফরজ না নফল হয়ে গেছে? তো নফল কাজে এত টাকা খরচ করলে এই টাকাগুলো বাংলাদেশে ইসলামী আন্দোলনে দিলেই তো ইসলামী আন্দোলন অনেকখানি এগিয়ে গেল হনি, ঠিক না? আরে মেয়ে, ইসলামী আন্দোলন করা ফরজ। ইসলামী আন্দোলনের কাজে টাকা ব্যয় না করে তুমি নফল ইবাদত করতেছো লক্ষ কোটি টাকা খরচ করে। কিয়ামতের ময়দানে তোমার মতো হাজিকে জবাব দেওয়া লাগবে। কথা বল না? তাহলে এখন শুনুন, অসুর আমি দেরিতে করব, আগে ভূমিকা দেই। কি দেই? ভূমিকা কাঙ্কা হচ্ছে, হ্যাঁ অস্কাঙ্কা হবে। তাহলে আল্লাহ নবী মক্কার মধ্যে ইসলামী আন্দোলন শুরু করলেন। কোন আলহামদুলিল্লাহ। এই আন্দোলনের সর্বপ্রথম অংশগ্রহণ করলেন একজন মহিলা। কি নাম? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরেই অংশগ্রহণ করেন একজন ছোট্ট ছেলে, একটা পুরুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বিশ্বনবী একজন, সাথে পুরুষ একজন, সাথে মহিলা একজন, এই 3 জন নিয়ে যাত্রা শুরু, ঠিক না? কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আবু বকরকে কবুল করলেন। আবু বকর ইসলাম আন্দোলনের 4র্থ নম্বর ব্যক্তি হলো। কয় নম্বর? 4র্থ ব্যক্তি হলো। দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ভাইরা আমার, এইভাবে নারী পুরুষ সমন্বয়ে বিশ্বনবী মক্কায় যে আন্দোলন শুরু করলেন, সে আন্দোলনের দফা ছিল 2টা। জোরে কোন কয়টা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলদের তাবলীগের দফা ছিল 2টি। আমাদের বর্তমান বাংলাদেশের তাবলীগ জামাতের দফা হলো 6টি। কয় দফা? 6 দফা। বিশ্বনবীর ছিল কয় দফা? 2 দফা। দফা বেশি হয়েও তো কোনো কাম হলো না, ঠিক না বে ঠিক? দফা বাড়ালেই হবে? আসল দফার যদি খোঁজ না থাকে, নিজেরা 1000টা দফা বানালেই কাম হবে? নবীর দফা ছিল কয়টা? মনে থাকা দরকার। মনে থাকবে? প্রথম দফা হচ্ছে প্রত্যেকটা মানুষ আল্লাহর আইনে মেনে চলতে বাধ্য হবে। প্রত্যেকটা মানুষ নিজেকে আল্লাহর গোলাম মনে করবে। রাষ্ট্রপতি হোক না চৌকিদার হোক, সবাই চাকর কার? সব মানুষের বাদশাকে প্রেসিডেন্ট মনে করবে আমি বাদশা নয়, আমি শাসক নয়, আমি শুধু খাদেম মাত্র, আমার একজন বাদশা আছে, তার নাম কি? আমার কথা বুঝতে পারছেন? বল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সব মানুষের বাদশাকে। এটা শুধু চৌকিদার বুঝবে, মসজিদের মৌলবী বুঝবে না, রাষ্ট্রপতিকেও বুঝতে হবে, এমপি কেও বুঝতে হবে, ঠিক না ভাই? ঠিক ধরে কোন? একজন এমপি পার্লামেন্টে যখন বসবে তখন বিশ্বাস করবে আইন তৈরি করা একজন বাদশার কাজ। একজন এমপি আমি একজন চাকর মাত্র। আল্লাহর তৈরি করা দেশে, আল্লাহর তৈরি করা মানুষের মাঝে আইন তৈরি করার কোন অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনের মালিক কে? আল্লাহ। ইনিল হুকমু, হুকমু মানে আইন, ল, ল এন্ড অর্ডার।